আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জানেন যে একটা দেশের মধ্যে, এই স্বাধীন দেশের মধ্যে এখনো দেখা যাচ্ছে যে আগের যারা স্বৈরাচারের যে দোসর ছিল, তারা এখনো দেশের মধ্যে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে এবং এখন পর্যন্ত দিল্লির ইন্ডিয়ার দালালি করে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় ডেইলি স্টার এবং প্রথম আলো, তারা কিন্তু ধারাবাহিকভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এবং আহ, ইন্ডিয়া কেন্দ্রিক এবং স্বৈরাচার সরকারের পক্ষে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের যেই ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার এবং সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করছে। তো আজকের যেই ছাত্ররা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গিয়েছিল, সাধারণ জনতা, যে ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে, প্রথম আলোর কারওয়ান বাজারের অফিসের সামনে। তো তারা তাদের যে প্রতিবাদ করেছে এটা হচ্ছে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে। তো সেখানে যে স্বৈরাচার সরকারের রেখে যাওয়া পেটুয়া পুলিশ বাহিনী, তারা আহ, সেখানে আক্রমণ করেছে। তো আমি আমার এক বন্ধুবর মাওলানা মোহাম্মদ ইউসুফ ভাই, ওনাকে পেয়েছি, যিনি প্রত্যক্ষদর্শী, তার কাছ থেকে জানতে চাচ্ছি। ইউসুফ ভাই, আমি একটু আগে দেখলাম যে আপনি লাইভ করেছিলেন, সেখান থেকে ঘন্টাখানেক আগে, এখন বাজে রাত প্রায় 10:30। সো রাত 10:30 বাজে আপনি সেখানে উপস্থিত ছিলেন, একটু যদি বলতেন কি দেখলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। আসলেই সুপ্রিয় দর্শক, আসলেই সারাদিন অফিস ক্লান্তি শেষে যখন দেখতে পারতেছি যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের মুসলিম সমাজ, মুসলিম তরুণরা যখন একসাথ হয়ে ভারতের আগ্রাসনের বন্ধের বিরুদ্ধে যখন একত্র স্লোগান তুলতেছিল, দিল্লি না ঢাকা, তখন আমি দেখতে পারিনি। কর্মস্থল আমি কারণ বাজার উদ্দেশ্যে রওনা দেই কি অবস্থা দেখার জন্য। তো যখন আমি ওইখানে গিয়েছিলাম, তখন অনেক মুসলিম মুসলিম ভাইয়েরা, তরুণ প্রজন্মের ভাইয়েরা তখন বিভিন্ন স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা। আমি যাই শুনি যে অনেক ভাইকে ওইখানে মাগরিবের নামাজের সময় চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলে, ওদেরকে অনেক আক্রমণ করেছে, ওদেরকে লাঠিচার্জ করেছে, অনেকজন আহত হয়েছে, অনেক ভাই আহত হয়েছে। এবং টিয়ার সেলের যে ধোঁয়াটা, টিয়ার সেলের যে তেজালো যে ঝাঁজটা, আমি ওইখানে যে উপলব্ধি করতে পারতেছি যে আমার অর্থাৎ চোখ নাক আপনি মুখ যখন জ্বলতেছে। গিয়েছেন তখন টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করা হয়েছে, আপনি টিয়ার সেল গ্যাস পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি আমি এর আগে হয়েছে, কিন্তু ওর ঝাঁঝালোটা আমার চোখ এবং নাক দিয়ে ঢুকে আমার চোখ মুখ নাক জ্বলতেছিল। অর্থাৎ এই যে শান্তিপূর্ণ যে প্রতিবাদ চলতেছিল, এটার মধ্যেও, এই স্বাধীন দেশের মধ্যেও এখনো সেই আগের পরিবেশের মতো করা হয়েছে, তাই তো? এরকম, হ্যাঁ এরকমই হয়েছে। অনেক ভাই বলতেছে যে ভাই হুজুর, মুসলিমরা, মুসলিম মুসলিম ছেলেরা, মুসলিম বিশেষ করে মুসলিম ছেলেরা যারা ইসলাম প্রিয়, যারা মুসলমানকে, ইসলামকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওই রকম ছেলেরা ওইখানে গিয়েছে, না, শান্তিপূর্ণ ভাবে এটা আন্দোলন তো করেছিল। মনে হয় ওইরকম আপনার না। মূলত যারা বোঝে যে ডেইলি স্টার এবং প্রথম আলো, এরা হচ্ছে ইন্ডিয়ার আগ্রাসনকে বাস্তবায়ন করতে চায়। ইন্ডিয়ার যে অপশক্তি আছে, যারা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বাংলাদেশের এই নতুন স্বাধীনতার, ছাত্র জনতার স্বাধীনতাকে তারা যখন প্রশ্নবিদ্ধ করতে চায়, এবং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ডেইলি স্টার এবং প্রথম আলো রাখতেছে, যারা দেশকে সবসময় অস্থিতিশীল করতে চায়, দেশের মধ্যে আহ, আহ, তথ্য সন্ত্রাস চালায় এবং মানুষকে, যে আমাদের যে ছাত্র জনতার যেই স্বাধীনতা, এইটাকে এটাকে প্রশ্নবিদ্ধ করছে এবং কলঙ্কিত করছে। সেই জায়গা থেকে তো তরুণ সমাজ মনে হয় প্রতিবাদ করতে গিয়েছিল, তাই তো? না, আমি অবশ্যই শুক্র আমরা ভাই, হয়তো, আমি আপনাকে আপনাকে ইন্টারাপ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে যে এখন কিন্তু একটা এই যে ডেইলি স্টার বা প্রথম আলো, এরাও কিন্তু চাইতেছে যে বাংলাদেশের মধ্যে মৌলবাদ, জঙ্গিবাদ, এগুলোর উত্থান ঘটতেছে। তো এগুলোকে প্রতিহত করার জন্য আগের সরকারি বেটা ছিল, এরকম কিন্তু একটা করতে যাচ্ছে। তো আসলে তো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ধর্মপ্রাণ তরুণ সমাজ রয়েছে, তারাই বের হয়েছিল, তাই তো বলতে চাচ্ছেন?
জি জি, আমি সেটা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে 2007 সালের 17ই সেপ্টেম্বরে প্রথম আলো যে তাদের ফান ম্যাগাজিনে কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন করেছে। জি জি জি। আপনারা সেটা অবশ্যই জানেন। জি জি। জি, আপনারা সেটা অবশ্যই না, জানেন। তো রিসেন্টলিও তো এই তারা প্রথম আলো বার, 2000 পরবর্তী 2013-তে করেছে বিভিন্ন সময়, এখনো তারা কখনো দেখা যাচ্ছে যে হিন্দুকে উস্কিয়ে দিচ্ছে, কখনো মুসলমানকে উস্কিয়ে দিচ্ছে। এই যে কিছুদিন আগে যে রাজাকার নামা যেটা প্রথম আলো থেকে বের হলো, এটাও তো এক প্রকার কোরআনকে কোরআনের বিভিন্ন আয়াতকে ব্যঙ্গ করে বা বিকৃত করে তারা যেটা লিখেছে, মূলত তো দেখা গিয়েছে যে মুসলমান সমাজকে উস্কে দেওয়ার জন্যই, যেটা তারা বিভিন্ন সময় ফাঁদটা ব্যবহার করে, সেই রকমই তো একটা ফাঁদ করেছিল। কিন্তু দেখা গিয়েছে যে জি আহ, জি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সহ বিভিন্ন জনের বিভিন্ন প্রতিবেদন এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই চক্রান্তের ফাঁদগুলো আছে এই সম্পর্কে মানুষ সচেতন হওয়ার কারণে দেখা গিয়েছে যে তাদের এই বারেরও যে ফাঁদটা পেতেছিল সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, সেটাতে মুসলমান পা দেয়নি, তাই তো? জি জি, সেটাই আর কি। তারা পদে পদে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে, তারা ইন্ডিয়ার দাসত্ব করে বাংলাদেশকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করার জন্য তারা বারবার চেষ্টা করতেছে, বারবার চেষ্টা করতেছে। আচ্ছা আজকেও ইসমাইল ভাই, সে আপনি কি একটা নীল মনে নকশা করেন, তৈরি আপনি কি করে। মনে করেন এই যে ছাত্ররা এখন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছে, এটা যৌক্তিক? অবশ্যই যৌক্তিক। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এর বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সোচ্চার হওয়া। খালি কি মুসলমান হিসেবে না, একজন দেশপ্রেমিক বাঙালি নাগরিক হিসেবেও? মুসলমান এবং দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের এর বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হওয়া এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু অনেকে যে বলতেছে যে আপনারা আরে বয়কটের ডাক দিচ্ছেন, বয়কট বয়কট, আপনারা আগে ডেইলি স্টার এবং প্রথম আলোর একটা বিকল্প দেখান, তার পরবর্তীতে এটারে বয়কট করিয়েন। এইটার ব্যাপারে কি বলবেন? আমরা আমরা আসলেই, এটা আমাদের এমন একটা কথা যেটা আমি নিজে মানতে পারতেছি না। আরে ভাই, তৈরি হয়ে গেছে অলরেডি, কত আপনি কত দেখবেন? ডেফিনেটলি ডেফিনেটলি। আচ্ছা, আপনি বাংলাদেশে তো দেখবেন অনেক কত? পত্রিকা আছে, সাথে কিন্তু আমরা মনে হয় এটাও মনে রাখতে পারি যে কয়েকদিন আগেও স্বৈরাচার সরকার কিন্তু এই কথাটা বলতো যে তোমরা আমাদেরকে হটাইতে চাও তো আমাদের বিকল্প দেখাও, তখন কিন্তু আমরা এটা দেখেছি যে তুমি কে আমি কে, বিকল্প হিসেবে, তাই না? যখন জি জি। বলতেছে যে বিকল্প দেখাও, তখন আমি তুমি হচ্ছে বিকল্প, তাই না? তো এখনো যদি প্রথম আলো, যদি ডেইলি স্টার, এদেরকেও যদি বয়কট করা হয়, এদেরকে যদি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, বিতাড়িত করা হয়, তাহলে আশা রাখা যায় যে এই এদের বিকল্প দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে, দেশের শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে মনে হয় পত্রিকার বা নিউজ মিডিয়ার অভাব হবে না, কি মনে করেন? না, অবশ্যই। এখন তো আমাদের মিডিয়া তো অভাব নেই, এখন সবার হাতে হাতে মিডিয়া। এখন ডেফিনেটলি ডেফিনেটলি, ইউ আর সবাই যে অ্যাবসলিউটলি অনেক রাইট। আজকে সবার হাতে হাতে মিডিয়া। কারণ আপনি আজকে যে যে আজকে যে তারা যে পুলিশের যে বাহিনীগুলো আজকে যে হামলা চালাইছে, এগুলো সব মিডিয়াতে প্রচার হচ্ছে বা হইতেছে, আস্তে আস্তে আরো হবে। হয়তো তাদের যে দোসরগুলো আছে, যাদের যে মিডিয়াগুলো আছে, তারা হয়তো প্রকাশ করবে না। যারা আছে, কিছু মিডিয়া এমনও হ্যাঁ, এখনো আমি আছে যে দেখলাম তারা প্রকাশ কিছু করবে না, তাদের লাইভ পক্ষ হয়ে তারা কাজ ডিলিট করবে। করে দিয়েছে, যেহেতু ক্ষমতা এখনো তাদের হাতে। এমনও হতে পারে যে এই যে আমি আপনি লাইভ করছি বা ভিডিও রেকর্ড করছি, ছাড়ছি, প্রতিবাদ করছি, এটাও ডিলিট করে দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু যদিও এই যে যেমন আজকে হলো যে সাধারণ শান্তিপ্রিয় একটা প্রতিবাদের মধ্যেও তারা কি করেছে, তারা আহ, আক্রমণ করেছে, এটা তো মূলত তারাই যারা কিনা আগে বিভিন্ন সময় মানুষকে খুন গুম অত্যাচার করেছে, তারা এখনো তো তাদের বহালগুলোতে রয়েছে। হয়তোবা দেখা যাচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে যারা ছিল তাদের হয়তো কিছুটা বিলুপ্তি ঘটেছে, কিন্তু নিচের দিকে যারা ছিল, তারা যারা নিয়োগ করা হয়েছিল এই বিগত 16 বছরের স্বৈরাচার সরকারের আমলে, তো তারাই তো রয়ে গিয়েছে, তারাই তো এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ নেওয়ার চেষ্টা হচ্ছে, তাই তো মনে হচ্ছে নাকি? আপনি এটা খেয়াল করছেন কিনা মাহমুদ ভাই, যে সচিবালয়ের সামনে কিন্তু আজকে সমাবেশ হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু ওইখানে গুলি করে নাই, ওখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নাই, টিয়ার সেল মারে নাই। কিন্তু আজকে শান্তিপূর্ণ মিছিল হয়েছে সচিবালয়ের মতো একটা বড় জায়গা, যেটা বাংলাদেশের প্রাণ সবচেয়ে, এখানে কিছু হয় নাই। কিন্তু আজকে প্রথম আলোর সামনে যখন শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, ওইখানে কিন্তু পুলিশ আক্রমণ করেছে। এটার কারণ হিসেবে আপনি কি মনে করতে পারেন?
এই যে আগের দোসর যারা আছে এখনো কিছু, ওই যে আগের দোসররা যারা এখনো রয়ে গেছে, এখনো আমরা বুঝতে হবে যারা ইন্ডিয়া দাসত্ব করছে তারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। অর্থাৎ হচ্ছে তারা তাদের সময় ছাত্র আন্দোলনের সময় যে ক্ষোভটা রয়েছিল সেটা তারা এখন মেটানোর চেষ্টা করছে। চেষ্টা করছে, এটা ডেফিনেটলি, অবশ্যই, জি। আল্লাহ হেফাজত করেন। এবং আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি তো অবশ্যই দাবি করছি ডেইলি স্টার এবং প্রথম আলোকে এখনই সময়ের দাবি যে এদেরকে বয়কট করা হোক। কারণ হচ্ছে যদি এদেরকে এখনই বন্ধ না করা হয়, এদেরকে যদি প্রতিহত না করা হয়, যতই আমরা যুক্তি তর্ক বিকল্পের কথা বলি না কেন, যদি এখন বয়কট না করা হয় তাহলে আগামী দিনে এরা আবারও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ধর্মীয় উস্কানি দেবে এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। এবং আবারও জঙ্গি মামলা এবং মানে জঙ্গি জঙ্গি নাটক যেগুলো রয়েছে এবং আহ, সাধারণ মানুষকে হয়রানির যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো অব্যাহত থাকবে। কি মনে করেন আপনার? আমি তো এটাই মনে করছি যে এখন জি, সময়ের দাবি ওদেরকে আমি এখনই মনে থামিয়ে আমার দেওয়া, পক্ষ বন্ধ করে থেকে দেওয়া। বলা হচ্ছে, জি, যে আমিও বাংলাদেশ সরকারকে এখন বর্তমানে যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমি ওনার কাছে আবেদন করব, এবং যারা যারা সমন্বয়ক আছেন, যারা পদে আছেন, তাদের কাছে বলবো যে যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের মানুষকে ভালোবাসেন, অবশ্যই তারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কারণ এটা আমার আর আপনার দাবি না, এটা 17 কোটি জনতার দাবি। 17 কোটি জনতা এটাই বিশ্বাস করে যে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা দেখে, স্বাধীনতা দেশের মধ্যে, স্বাধীন দেশের মধ্যে কথা বললে আসলে যদি পুলিশ এভাবে লাঠিচার্জ করে, টিয়ার সেল মারে, গুলি করে, তাহলে তো আমরা মনে করবো যে যে আগের মনে করবো যে দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয় নাই। না, তারা তো তো এটাই আমরাও চাই সবসময় চায় একটা যে দেশের মধ্যে, মেয়েরে মেয়েরে অত্যাচার করে টিয়ার সেল দিয়ে গুলি করে এমন একটা আতঙ্ক তৈরি করা যে তারা জুলুম অত্যাচার করলেও সাধারণ মানুষ যেন কথা না বলে। তারা তো সবসময় এটাই চায়। না বলতে না, জি, আগে থেকেই আছে, কিছু এখনো আছে ভারতের তাবেদারি করে, যারা মানে ইসলামকে পছন্দ করে না, দায়িত্ব পছন্দ করে না, ইসলামী সুন্নতি লেবাস পছন্দ করে না, এরকম অনেক ভাই এখনো আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, তাদের জন্য দোয়া করি আসলে। তারা যেন পরিপূর্ণ ইসলামী হুকুমত, আমরা যেন সবাই সবাই যেন চায় যে ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলামী হুকুমত রক্ষা করি, আমরা সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, শুক্রিয়া ভাই। আপনার কাছ থেকে তাহলে জানতে পারলাম যে আজকের শান্তিপূর্ণ মিটিং এর মধ্যে কারণ বাজারের প্রথম আলোর অফিসের সামনে যে শান্তিপূর্ণ মিটিং হচ্ছিল সেখানে টিয়ার সেল ছোড়া হয় এবং লাঠি চার্জ করা হয়। পুলিশের পেটোয়া বাহিনী তারাও পিটিয়েছে সাধারণ জনতাকে। তো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আহ, অ- অন আহ, অতি শীঘ্রই যাতে বন্ধ করা হয়। তো আজকের এই প্রত্যাশা রেখে ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাল্লাহ শীঘ্রই আবারও আপনার সাথে বা আরো আমাদের ভাইদেরকে নিয়ে এসে আমরা ইনশাল্লাহ দেশের সার্বিক যে পরিস্থিতি রয়েছে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের আজকে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।